ভারতে আয়করের ক্ষেত্রে দুটি রেজিম আছে, পুরনো ট্যাক্স রেজিম আর নতুন ট্যাক্স রেজিম। পুরনো রেজিমে আপনি বিভিন্ন ধরনের ছাড় ও বিনিয়োগের সুযোগ পেয়ে ট্যাক্স কমাতে পারেন। অন্যদিকে নতুন রেজিমে ট্যাক্স রেট কম, কিন্তু বেশিরভাগ ছাড় আর ডিডাকশন নেই। কোন রেজিম আপনার জন্য বেশি সুবিধাজনক, কোন ধরনের আয় বা বিনিয়োগে কোনটি বেছে নেওয়া ভালো, কিছু উদাহরণ দেখব যাতে সবকিছু স্পষ্টভাবে বোঝা যায়। ওল্ড ট্যাক্স রেজিম। প্রথমে আসি ওল্ড ট্যাক্স রেজিমে। এটা আমাদের ট্র্যাডিশনাল বা পুরনো ইনকাম ট্যাক্স সিস্টেম। এখানে আপনি বিভিন্ন ডিডাকশন এবং এক্সাম্পশন ব্যবহার করে ট্যাক্স কমাতে পারেন। সেকশন 80C, পিপিএফ, ইএলএসএস, এনএসসিএ বিনিয়োগ 1.5 লাখ টাকা পর্যন্ত ডিডাকশন। সেকশন 80D, হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামস। সেকশন 24B, হোম লোন ইন্টারেস্ট 2 লাখ টাকা পর্যন্ত। এক্সাম্পশনস বা অব্যাহতি: এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, এলটিএ, লিভ ট্রাভেল অ্যালাউন্স, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা। ওল্ড ট্যাক্স রেজিমে 2026-27 অর্থবর্ষের ট্যাক্স স্ল্যাব: 0 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ব্যক্তির বার্ষিক আয় হলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা যদি কোনো ব্যক্তির বছরে আয় হয় তাহলে তাকে 5% ট্যাক্স দিতে হবে। 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত কোনো ব্যক্তির বছরে আয় হলে তাকে 20% ট্যাক্স দিতে হবে। আর 10 লাখ টাকার ওপরে কোনো ব্যক্তির আয় হলে বছরে তাকে 30% ট্যাক্স দিতে হবে। সুতরাং যারা বিভিন্ন সেভিংস স্কিম ব্যবহার করেন তাদের জন্য ওল্ড রেজিম আইডিয়াল। নিউ ট্যাক্স রেজিম। বাজেট 2020 থেকে নতুন ট্যাক্স স্ল্যাব চালু হয়েছে, যার নাম নিউ ট্যাক্স রেজিম। এখানে ট্যাক্স রেট কম, কিন্তু ডিডাকশনস ও এক্সাম্পশনস প্রায় নেই। একমাত্র কিছু ধরনের ডিডাকশন পাওয়া যাবে, যেমন সেকশন 80CCD2, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু এনপিএস। নিউ ট্যাক্স রেজিমে 2026-27 অর্থবর্ষের ট্যাক্স স্ল্যাব: যে ব্যক্তির আয় 0 থেকে 4 লাখ টাকা পর্যন্ত বছরে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। যার আয় 4 থেকে 8 লাখ টাকা বছরে তাকে 5% ট্যাক্স দিতে হবে। 8 থেকে 12 লাখ টাকা কোনো ব্যক্তির বার্ষিক আয় হলে তাকে 10% ট্যাক্স দিতে হবে। 12 থেকে 16 লক্ষ টাকা কোনো ব্যক্তির বছরে আয় হলে তাকে 15% ট্যাক্স দিতে হবে। 16 থেকে 20 লাখ টাকা কোনো ব্যক্তির বছরে আয় হলে তাকে 20% ট্যাক্স দিতে হবে। 20 থেকে 24 লাখ টাকা কোনো ব্যক্তির বছরে আয় হলে তাকে 25% ট্যাক্স দিতে হবে। আর 24 লাখ টাকার ওপরে কোনো ব্যক্তির বার্ষিক আয় হলে তাকে 30% ট্যাক্স দিতে হবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 বেতনভোগী ব্যক্তি, অ্যাডিশনাল বেনিফিটস, সারচার্জ কমানো, ইন্স্যুরেন্স ইনকাম রেস্ট্রিকশন। ওল্ড ভার্সেস নিউ, কি ডিডাকশনস অ্যান্ড এক্সাম্পশনস। ওল্ড রেজিমে পাওয়া যায় প্রায় সব ধরনের ডিডাকশন: 80C, 80D, এইচআরএ, এলটিএ, হোম লোন ইন্টারেস্ট। অন্যদিকে নিউ রেজিমে 70টির বেশি ডিডাকশন পাওয়া যাবে না। নিউ রেজিমে যে ডিডাকশনগুলো পাওয়া যায় সেগুলি হল: স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু এনপিএস সেকশন 80CCD2, হাউস প্রপার্টি রেন্টাল ডিডাকশন, সার্টেন অ্যালাউন্স ফর দিব্যাং এমপ্লয়িজ। সুতরাং নিউ রেজিম মূলত সিম্পল এবং লো রেট ট্যাক্সের জন্য, কিন্তু ওল্ড রেজিম ট্যাক্স সেভিং ওরিয়েন্টেড। উদাহরণ সহ ট্যাক্স কম্প্যারিজন: ধরা যাক কারো স্যালারি 12 লক্ষ টাকা। ওল্ড রেজিমে এইচআরএ, এলটিএ, 80C, 80D সব ডিডাকশন করলে ট্যাক্সেবল ইনকাম দাঁড়াবে 6,65,000 টাকা। তাকে ট্যাক্স দিতে হবে 47,320 টাকা। আর নিউ রেজিম অনুযায়ী কোনো ডিডাকশন ছাড়াই স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে 75,000 টাকা। ট্যাক্সেবল ইনকাম হবে 12,75,000 টাকা। কোনো ট্যাক্স দিতে হবে না। আবার যদি কারো স্যালারি 15 লক্ষ টাকা হয়, ওল্ড রেজিম অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হবে 2,10,600 টাকা। আর নিউ রেজিম অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হবে 97,500 টাকা। কারো স্যালারি যদি 20 লক্ষ টাকা হয়, ওল্ড রেজিম অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হবে 3,36,960 টাকা। আর নিউ রেজিম অনুযায়ী ওই ব্যক্তিকে ট্যাক্স দিতে হবে 2,78,200 টাকা। ফলে দেখা যাচ্ছে নিউ ট্যাক্স রেজিম অনেক ক্ষেত্রেই বেশি সুবিধাজনক।
বিশেষ করে যদি আপনার মেজর ডিডাকশনস না থাকে। কোনটা বেছে নেবেন? কোন রেজিম বেছে নেবেন তা নির্ভর করে আপনার ইনকাম টাইপ, অ্যাভেলেবল ডিডাকশনস বা এক্সাম্পশনস, ইনভেস্টমেন্ট প্যাটার্নের ওপর। যদি আপনি এইচআরএ, এলটিএ, এইটিসি, এইটিডি ইত্যাদি ব্যবহার করেন, ওল্ড রেজিম আপনার জন্য সুবিধাজনক। যদি আপনার ইনকাম মেনলি স্যালারি এবং ডিডাকশনস কম, তাহলে নিউ রেজিম লাইকলি বেটার। সুবিধা অসুবিধা। সুবিধা: অনেক এক্সাম্পশনস বা ডিডাকশনস, এনকারেজ ইনভেস্টমেন্ট। অসুবিধা: জটিল, শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিনিয়োগই যোগ্য। নিউ ট্যাক্স রেজিম। সুবিধা: কম করের হার, সহজলভ্যতা, হাতে বেশি নগদ অর্থ। অসুবিধা: ছাড় সীমিত, বিদ্যমান বিনিয়োগকারীদের জন্য কম লাভজনক। সুতরাং ওল্ড বা নিউ কোনটা বেছে নেবেন তা নির্ভর করে আপনার ব্যক্তিগত সার্কামস্ট্যান্সেসের উপর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।